হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের এক্সেল সিরিজ শেখার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনি কি জানেন একদিনে কত ঘন্টা বা কত মিনিট বা কত সেকেন্ড? এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু হঠাৎ করে কোনো নাম্বারকে টাইম ফরম্যাটে কনভার্ট করতে বললে আমরা কিছুটা কনফিউজড হয়ে যাই যে কত দিয়ে ভাগ করলে বা কিভাবে মাল্টিপ্লাই করলে আমরা এই নাম্বারটাকে সেকেন্ড, মিনিট বা আওয়ারে কনভার্ট করতে পারবো। আজকের ভিডিওতে আমরা এটাই শেখার চেষ্টা করব খুব সহজভাবে কিভাবে আপনি ঘন্টা, মিনিট বা সেকেন্ডকে এক্সেলের সময় হিসেবে দেখাতে পারেন, কিভাবে নাম্বার ফরম্যাটকে টাইম ফরম্যাটে রূপান্তর করতে পারেন, আবার টাইম ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে ফেরত আসতে পারেন। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যেমন এখানে আমরা র্যান্ডম একটা ডেট নিয়েছি, যেমন 21 তারিখ থেকে 22 তারিখ সমান একদিন, এটা সমান সমান 24 ঘন্টা, আর 24 ঘন্টা সমান 1440 মিনিট। এটা আমরা বের করেছি 24 মাল্টিপ্লাই বাই 60 মিনিট। আবার 24 ঘন্টা সমান 86,400 সেকেন্ড, এটা আমরা বের করেছি 24 ঘন্টা মাল্টিপ্লাই বাই 60 মিনিট মাল্টিপ্লাই বাই 60 সেকেন্ড। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা র্যান্ডম কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরুন এখানে আমাদের কিছু সেকেন্ড দেওয়া আছে, এই সেকেন্ডটাকে আমরা এবার টাইম ফরম্যাটে রূপান্তর করব। আমরা তো জানি 86,400 সেকেন্ড সমান সমান একদিন হয়। তাহলে আমরা এটাই এখন টাইম ফরম্যাটে নিয়ে আসবো, যে 50 সেকেন্ড যদি আমরা টাইম ফরম্যাটে নিয়ে আসি একদিনের মধ্যে কতটুকু। তার যে কোনো নাম্বারকে আমরা টাইম ফরম্যাটে নেওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাকে এটাকে ভাগ করতে হবে, তাহলে আপনার অনেকটা কাজ এগিয়ে গেল। যেমন 50কে আমরা যেহেতু আমরা সেকেন্ডে নিয়ে আসতে চাচ্ছি, সেকেন্ডে দেখাবো টাইম ফরম্যাটে, আমরা ভাগ করব 86,400 দিয়ে, সমান সমান 50 ডিভাইডেড বাই 86,400। ব্যাস, এটা কিন্তু একটা জেনারেল একটা নাম্বার হিসেবে এসেছে যদি আমরা 50কে 86,400 দিয়ে ভাগ করি। আর এটাকে আমরা সেকেন্ডে কিন্তু পেয়ে গেছি, কিন্তু এটা জেনারেল ফরম্যাটে আছে। এটাকে আমরা এখন টাইম ফরম্যাটে রূপান্তর করার জন্য হোম ট্যাব থেকে এই নাম্বার ফরম্যাটে ক্লিক করে এখান থেকে যাব মোর নাম্বার ফরম্যাট থেকে টাইম সিলেক্ট করে 37, 30, 55। ওকে, ব্যাস, দেখুন 50 সেকেন্ডকে কিন্তু 50 সেকেন্ডই হিসেবে দেখাচ্ছে, কিন্তু টাইম ফরম্যাটে। এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। এখন 100 সেকেন্ডকেও সে সেকেন্ডই দেখাচ্ছে, 1 মিনিট 40 সেকেন্ড, বা 86,400 সেকেন্ডকে সে 24 ঘন্টা হিসেবে দেখাচ্ছে টাইম ফরম্যাটে। এখন আমরা টাইম ফরম্যাটটাকে কিভাবে নাম্বার ফরম্যাটে রূপান্তর করব। সেম, যখন আমরা টাইমে নিয়ে এসেছি তখন হচ্ছে আমরা ভাগ করেছি, এখন যেহেতু নাম্বারে নিয়ে যাব আমরা শুধু গুণ করে দেব, ইকুয়ালস টু এই টাইমে যেটা আছে ইনটু 86,400। ব্যাস, এটা কিন্তু যেহেতু আমরা এটা টাইম ফরম্যাটে ছিল, মাল্টিপ্লাই করার কারণে টাইম ফরম্যাটটাই দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা নাম্বার ফরম্যাটে নেওয়ার জন্য শুধু আমরা হোম ট্যাব থেকে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা যেহেতু আমরা নাম্বারে যাচ্ছি, নাম্বারে ক্লিক করে ডেসিমেলের পরে আমাদের কিছু প্রয়োজন নেই, 0। ওকে, ব্যাস, 1 মিনিট 1 সেকেন্ড সমান সমান 61 সেকেন্ড, এটাই কিন্তু সে একদম জেনারেল নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে। এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। 2 মিনিট 50 সেকেন্ডকে যদি আমরা সেকেন্ডে দেখতে চাই নাম্বার ফরম্যাটে, দেখুন 170 সেকেন্ড, বা 24 ঘন্টায় 86,400 সেকেন্ড। খুব সহজেই আমরা পেয়ে গেলাম টাইম ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটের রূপান্তর। যেহেতু আমরা একটা সেকেন্ড নিয়ে কাজ করেছি, আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে সেকেন্ড সংক্রান্ত কিছু করার জন্য আপনাকে 86,400 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অথবা টাইমে নেওয়ার জন্য ভাগ করতে হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে মিনিটকে আমরা টাইম ফরম্যাটে মিনিট হিসেবে দেখাবো। আমরা তো জানি একদিন সমান সমান 1440 মিনিট। তাহলে আমরা যেহেতু মিনিটে নিতে চাচ্ছি কিন্তু টাইম ফরম্যাটেই, মিনিটটাকে কিন্তু মিনিটেই নিতে চাচ্ছি, শুধুমাত্র টাইম ফর্মটা দেখাচ্ছি যেটা নাম্বার ফরম্যাটে আছে, সমান সমান এইটা ডিভাইড বাই 1440। ব্যাস, এটা কিন্তু আমাদের এখন নাম্বার ফরম্যাট জেনারেল একটা ফরম্যাটে আছে। শুধু এটাকে আমরা সিলেক্ট করে হোম থেকে যাব, এখান থেকে টাইম সিলেক্ট করে 37, 30, 55 ফরম্যাট সিলেক্ট করুন। দেখুন 1 মিনিট মানে একই দেখাচ্ছে, 4 মিনিটকে 4 দেখাচ্ছে, এবং 100 মিনিট যেহেতু আছে তার মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, আর এখন আমরা এই মিনিটেরটাকেই আমরা নাম্বার ফরম্যাটে দেখাবো যেটা টাইম ফরম্যাটে আছে। যেহেতু আমরা আগেরবার ভাগ করেছি, এবার শুধু আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এইটা ইন্টু 1440। টাইম ফরম্যাটে হয়ে গেছে। আমরা এবার শর্টকাট কি ইউজ করি, Ctrl+1, যে নাম্বার। ওকে, ব্যাস, এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম।
খুব সহজে আমরা পেয়ে গেলাম 5 ঘন্টা সমান সমান 300 মিনিট বা 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট। এবার আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে আপনি আওয়ারেই নিয়ে আসবেন কিন্তু টাইম ফরম্যাটে দেখাবেন। সেম, যেহেতু আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, তাহলে এটাকে আমরা 24 দিয়ে ভাগ করে দিচ্ছি, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+1 টাইম সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিলাম, ব্যাস ড্র্যাগ করে দিলাম। 4 ঘন্টা মানে 4 ঘন্টা দেখাচ্ছে টাইম ফরম্যাটে, 50-কে 50 ঘন্টা দেখাচ্ছে। আর আওয়ারটাকে এবার আমরা নাম্বার ফরম্যাটে দেখাবো, শুধু এবার ভাগের পরিবর্তে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি 24 দিয়ে। ব্যাস, এটাকে আমরা Ctrl+1 দিয়ে ওকে, খুব সহজেই আমরা পেয়ে গেলাম টাইম ফরম্যাট থেকে আমরা নাম্বার ফরম্যাটে আওয়ারকে কিভাবে রূপান্তর করতে হয়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা চাইলে আপনারা আপনাদের লাইব্রেরিতে সেভ করে রাখতে পারেন। ভবিষ্যতে যখন এরকম কোনো সিচুয়েশনে পড়বেন, অ্যাট এ গ্লান্স দেখে আপনারা তাৎক্ষণিক আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।